এখানে এসে না আপনারা শুনতে চাইলে আমি তো অবশ্যই বলবো। স্যার এটা বলেন না স্যার। এটা উদ্দেশ্য কি ছিল এবং এটার পিছনে যারা ছিল? এটা তো আন্দোলনের সময় তো একটা উদ্দেশ্য থাকে। আন্দোলনের সময় যে একটা সেক্টরে শ্রমিক সেক্টরটা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। না স্যার, এখানে এখানে মেইনলি অবরোধের যে সময় যে গার্মেন্টসের সমস্যাটা সৃষ্টি হয়, গার্মেন্টসের যেটা মালিকরা ছিল, গার্মেন্টসের যে বিজিএম ইয়ার বিকেএম, এদের সাথে যোগাযোগটা ছিল মূলত আমাদের পার্টি হিসাবে। আর এখানে নিচের দিকে আক্তারুজ্জামান একটা দায়িত্ব পালন করতো, ও যে আমাদের অর্গানাইজ সেক্রেটারি ডাকসু বিবি ছিল। এর বাড়ি কোথায় স্যার? তারপরে মাহমুদুর রহমান মান্না যেহেতু গার্মেন্টসের ছিল, কাজে মালিকদের সাথে যোগাযোগটা মান্না একটা ভূমিকা। আক্তারুজ্জামানের বাড়ি কোথায়? কালীগঞ্জ এমপি ছিল 96। আরেকটা আক্তারুজ্জামান ছিল চিটাগাং আপনাদের? না না, ওই তো আক্তারুজ্জামান বলেন এই কি আক্তারুজ্জামান? না, ও হ্যাঁ। তারপরে ওই সাভারের মুরাজ্জম, তারপরে টঙ্গীতে আজমতুল্লাহ পৌরসভার চেয়ারম্যান, গাজীপুরে মোজাম্মেদ পৌরসভার চেয়ারম্যান, মিরপুরে কামাল মজুমদার, এই লোকগুলোই মূলত ছিল। অসীম কুমার উকিল, আরেকটা নাম অসীম কুমারও কিন্তু জলবায়ুর সাথে সবসময় চলাফেরা করতো এবং কোনো মিটিং হলে এসে ওখানে বসে থাকতো। আচ্ছা তারপরে আরেকটা নাম বলেছেন স্যার, রায় রমেশটা কি নাম? আর রায় রমেশ হলো শ্রমিক লীগের সেক্রেটারি। উনি ছিলেন স্যার? কাজে যেহেতু শ্রমিক লীগের ব্যাপার সে তো থাকে। তারপর আবার বলছেন যে সবার প্রধান চেয়ারম্যান ইমন, জি, ও সাবেক চেয়ারম্যান। তারপরে আরো বলেছেন স্যার আপনি হাসিনা দৌলা। হাসিনা দৌলা তো সাভার থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এরা এরা কোথায় মিটিং করেছে যে এই গার্মেন্ট সেক্টরে এই কলাস করতে হবে? তারা ওখানে তাদের নিজস্ব এলাকা অটো মিটিং ক্ষুদ্র হয়েছে, কিন্তু এখানে তারা জলবায়ু বাসায় করছে এই বিষয়টা নিয়ে। পুতিনা দুইবার বলছে বলে আমি জানি। আর বিদেশি কারা ছিল স্যার এখানে? বিদেশি না, একটা মহিলা একসময় বামপন্থী ছাত্র রাজনীতি করতো, এর নামটা মুশফিকা মিশু। হ্যাঁ, মিশু। মুশফিক মিশু কিন্তু এখানে একটা প্রবলেম। এই এই মেয়েটার সাথে যদি আপনারা আলাপ করেন তাহলে গার্মেন্টস এর টোটাল ব্যাপার। মুশফিকা মিশুটা কোন পার্টি স্যার জানেন? একসময় ছাত্র ইউনিয়ন করতো, বিপ্লবী ছাত্র ইউনিয়ন বা ছাত্রমন্ত্রী, ও কিন্তু ছোটখাটো নেত্রী ছিল না, সারা দেশের প্রেসিডেন্ট ছিল। এই মিশুকে এখন কি রাশেদ খান মেননের না ওই মেননবাইদের সাথে একটু সম্পর্ক আছে। না আপনাদের সাথে যে হাসান ইনুক দরকার না, আইনু না, জাসদ মেননের তো না স্যার? মেনন এই মানে জানেন না স্যার এই ক্রস টোটাল ব্যাপারটা আপনি ওকে ওর সাথে আলাপ করলে সব পেয়ে যাবেন। না স্যার বললাম, কিন্তু জলিল সাহেব জানতেন, হ্যাঁ কিন্তু নেত্রী জানতেন না এই বিষয়টা? জলি সাহেব মানে নেত্রীর সাথে আলাপ না করি, জলি সাহেব কাজ করবে, যখন জলি সাহেবের জায়গায় যদি আমি দেখতাম, হ্যাঁ। আমি নেত্রীর সাথে আলাপ করতাম অবশ্যই। এই ক্ষেত্রে স্যার এই বাইরের নাকি শোনা যায় যে ইন্ডিয়া শ্রীলঙ্কার নাকি সাথে একটা মিটিং হয়েছে। না, এটা ইন্ডিয়া শ্রীলঙ্কা বিষয়টা কি হয়েছে আমি বলি। ইন্ডিয়া শ্রীলঙ্কার ব্যাপারটা নেত্রীর সাথে একদিন বিজিএমই নেতারা দেখা করতে আসছে ওই সময়, হ্যাঁ স্যার। যে তাদের গার্মেন্টস গুলা অনেকে কান্নাকাটিও করছে। ওরা দেখা করতে আসছে সুদা সাথে? সুদা সালাম মুর্শিদি মুর্শিদি সব আর কি, নেতারা আনিসল কালাম সবাই আসছে, পারভেজ এখন যে আছে বিজিএম, হ্যাঁ স্যার। তারা একটা কথা বলছে যে আমার সালাম মুর্শিদি প্রত্যেকে 2-4 মিনিট করে বলছে তো ওদের নেতারা, এবং সালাম মুর্শিদি যখন বক্তব্য দেয় তখন আমি শুনেছি সালাম মুর্শিদি বলতেছিল যে আজকে গার্মেন্টস এইসব বিপর্যয় সৃষ্টি করার জন্য আমাদের প্রতিবেশী দু একটা দেশও খুবই সালাম মুর্শিদি সচেষ্ট। সালাম মুর্শিদি এক সময় আবাহনীর মামাডানের ক্যাপ্টেন ছিল, জাতীয় দলেরও ক্যাপ্টেন ছিল, এখন ইয়ার খুব বিরাট দাদা কিসের স্যার? ওই গার্মেন্টস এই কোন পার্টি এখন আমাদের? ওগুলো সাপোর্ট করে দিয়ে। তো ওরা ওই দল ভেদে সব বিএনপি আওয়ামী লীগ সবই আছে ওখানে, আচ্ছা সবাই মিলিয়ে আসছে, গার্মেন্টস এর স্বার্থে আসছে। তো তারা বললো যে আমাদের যে ফ্লারিশিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটাকে ডিএস্টাবলাইজ করার জন্য প্রতিবেশী দু একটা দেশও এখানে তাদেরও হাত আছে বলে আমরা মনে করতেছি। তখন আপনাদের নেতৃত্বে কি বলছিলেন? তো আমাদের তো সালাম বলতেছে, আমার তো মনে হয় ইন্ডিয়া শ্রীলঙ্কা এরা চায় না আমাদের গার্মেন্টস আগিয়ে যাও। আচ্ছা তার এটা ঠিক কথা বলছে স্যার? কে? ওই না জানি বলছে স্যার নাকি? না, এরা তো গার্মেন্টসের লিডার, এরা অত মনে করতে পারে, এরা অত বুঝতেও পারে, এদের তো জানার কথা অনেক কিছু। এরা বলতেছিল যে এরা বোধহয় জেলাসি থেকে আমাদের গার্মেন্টস এত আগাচ্ছে, এটা না স্যার
তখন আপনাদের সাথে মানে গভর্নমেন্টকে আনসিট করার মতো কোনো ছিল না, বুঝতে স্যার? তা সুতরাং আপনারা গার্মেন্টস এটাকে বেছে নিয়েছিলেন। সেখান থেকে ওটা একটা সুযোগ নেওয়ার ইয়ে তো ছিল। আচ্ছা স্যার, আপনি এখন একটু রেস্ট করেন, আমরা আবার পরে আসবো স্যার। আপনি স্যার এই ফোনগুলো খান স্যার। But the state should remain under our control. If I am wrong, I'll just get a strong witness right beside you. আপনি সেই মিটিংয়ে ছিলেন। আচ্ছা। সেই মিটিংয়ে আপনাদের বড় ভাই জলিল ভাই ছিলেন। হ্যাঁ। This was the very statement of Sheikh Hasina that you have to keep the state under control by any means. If I am wrong, tell me that one. আপনি ছিলেন স্যার, শেখ হাসিনার মিটিং আপনি ছিলেন। আচ্ছা। আচ্ছা বললে তো বলে আপনি যেহেতু বলতেছেন ঠিক আছে। এটা বলেন না 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 না, বলেন আপনি। আপনি বলেন না স্যার, আপনি বলেন। এবং আপনি কি মনে করেন না ওনার এই ধরনের একটা স্ট্রং মেসেজের কারণে পরের দিন এই ঘটনাগুলো ঘটেছে এবং যেটা নিয়ে আপনারা খুব কঠিন ভাবে ওনাকে যাওয়ার পরবর্তী দিন ধরেছিলেন? এইটা আপনার মানে ওই কথাটাও ঠিকই বলছে। আমরা দৃষ্টিটা মানে রাস্তা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। যেভাবে হোক, হ্যাঁ, যেভাবে হোক। খুব strong কথা বলেছেন এবং আপনাদের দিয়ে কথা বলার চেষ্টা করেছেন। হ্যাঁ। She did not listen to it. তা আপনার কিন্তু আবার এই কথাও আছে যে পিসফুল ভাবে করতে পারলে ভালো হয়। উনি ওটা স্যার বলেছিলেন কোথায়? In front of the সাংবাদিক। I'm talking like Lutfuzzaman Babu. She said this in front of the সাংবাদিক. But in the meeting, closed door meeting, it was decided by any means. আমি যদি wrong হয়ে থাকি তা সেটা আপনি বলেন. And you were very well present there. And you can also say who all protested. তাহলে পুরো জিনিসটা আমাদের কাছে আছে। জি। বলেন স্যার, এটা হিস্টোরিটা বলেন। না যে ক্লিকটা হলো তার আগের রাতের কাহিনীটা বলেন। না না, প্রেসিডেন্ট মিটিং এ ওটা ঠিক আছে যে আমাদের নিয়ন্ত্রণ থাকতে হবে, এটা ঠিকই। কথাটা বুঝছেন? জি স্যার, মানে মানে রাজপথ আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, কারেক্ট। তাই না? এই রাজপথ নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু আবার পিসফুলের কথাটাও কিন্তু বলা হয়েছিল যে শান্তি। কিন্তু ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছিলেন যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক। হ্যাঁ। আপনি রিকালেক্ট করার চেষ্টা করেন স্যার, আপনি রিকালেক্ট করার চেষ্টা করেন। যে কোনো মূল্যের কথাটা না বলেন, কি না না, যে কোনো মূল্যের কথাটা মানে নিয়ন্ত্রণ রাখতে হবে, এটুকু ঠিকই আছে, কিন্তু মানে ওয়ার্ডিং এ আমি ঠিকই আমার রিকারেক্ট করতে পারছি না। কথাটা বুঝছি না? হ্যাঁ। স্যার আপনি বলতেছেন রিকালেক্ট করতে পারছেন না, হ্যাঁ। আবার ঠিকই বললেন যুবলীগের অফিসে এই বাস পুরানোর জিনিস ডিসিশন হলো, তাহলে এই ডিসিশনটা নিশ্চয়ই ওই মিটিং এর কোনো কার্যক্রমের ফল ছিল, তাই না? যদি বলতো যে কোনো ফল খায় না, না। তাহলে বাস পুরাবে কেন? যুবলীগের হয়েছিল তো অনেক আগে। দুই ঘটনা। দুই ঘটনা, একটা না, different story। ও তো অনেক আগে story। ওটা অনেক আগে ছিল। ভুলে গেছে কেন? ওই যে ইয়েতে তোমার ওই যে শাহবাগের সামনে, শাহবাগের অনেক পত্রিকা পাউডার গান পাউডার লাগাই তারপরে আরো দিয়ে দিচ্ছে। স্যার আপনি তো অ্যাটলিস্ট ইনসিডেন্টের পরে আপনারা তো মূল্যায়ন করেছেন, অবশ্যই। ডিসকাশন করেছেন, অবশ্যই। তো তখন এসব গান পাউডার কথা আসেনি স্যার? এসব কথা গান পাউডার এসব কথা উঠেনি তখন হ্যাঁ, আপনার? গান পাউডার না, গান পাউডার তো ইসেই বললো আপনার, ওটা তো পুলিশই বলছে, পুলিশই তো বলছিল যে গান পাউডার। স্যার আপনি খালি ডাইনাভাবে কথা বলছেন, বুঝছেন স্যার? এখন হঠাৎ করে একটা থাপ্পড় মারি স্যার, দামটা পড়ে যাবে স্যার। আমি এখন স্যার রাগ উঠতেছে কিন্তু স্যার, পুলিশ বলছে আপনারা মিলে আলাপ কোনো কথাবার্তা বলছে, ওগুলো বলতেছেন না কেন? আমি রাগ কটা বাঁচতেছে স্যার? আপনি হয়তো সিগারেট খাওয়াচ্ছি এমনি নাকি স্যার? ওই সেশন শেষ, এখন আমার সেশন শুরু হচ্ছে। এটা কেমন কথা? আপনি বলছেন পুলিশ বলছে আপনারা এত বড় প্রেসিডেন্ট মেম্বার, এত বড় ঘটনা ঘটে গেল, এগুলোর ব্যাপারে আপনারা অ্যানালাইসিস করেন নাই, তো সেখানে কি কথা বলতেছে ওগুলো স্পষ্টভাবে বলেন, ডাইনাভাবে কথা বলবেন না। বলেন কি আলাপ হয়েছিল এই ঘটনার ঘটনা করে? কোথায়? বাসে আগুন দেওয়ার পরে আপনাদের মিটিং এ বসে আপনারা কি ডিসকাস করছেন? আমাদের মিটিং কোথায় হলো? বাসে আগুন দেওয়ার পর আপনারা বসেন নাই কখনো যে এক দেশে যে একটা 11 জন লোক মারা গেল হ্যাঁ। আপনাদের আন্দোলনের মাঝখানে, এখানে আপনারা কখনো কার সাথে আলোচনা করেন নেই? আমরা আলাপ করছি তো, আওয়ামী লীগের আপনি আলাপ হয়েছে না? হ্যাঁ, কি আলাপ হয়েছে? আলাপ হয়েছে, ঘটনা ঠিক হয় নাই। কি মানে একটু এই একটা সেন্টেন্সই? না না, এই ঘটনা ঠিক হতে পারে না, এই ঘটনা ঠিক হয় না, এগুলো পার্টির জন্য ভালো না, এগুলো বলা হচ্ছে। আর আমাদের লোক যদি জড়িত থাকে তাহলে ফাইন্ড আউট করা উচিত যে আলোচনা হয়েছে পার্টি। আপনারা তো জানেনই জড়িতই ছিল, আমরা হঠাৎ করে বলতে ফাইন্ড আউট কেন? এই ঘটনার পরে আপনি তো জানেনই যুবলীগের এটা অফিসে গেলে আলাপ হয়েছে, হ্যাঁ, এটা আপনি ফাইন্ড আউট কেন বললেন? না না, ফাইন্ড আউট নাই, জেনে গেলেন না এটা তো আপনার আওয়ামী লীগে তো সবাই জিনিসটা জানতো, সেইখানে জানতে হবে, সেখানে আপনি কি বলছেন? আপনি তো হ্যাঁ ওই তো